প্রতিষ্ঠান আছে। আমরা মনে করি যে প্রাথমিকভাবে একটা সন্তানের গার্ডিয়ান, সামাজিক গার্ডিয়ান থেকে আমার বাড়ি থেকে দুবার হয়, আমার বাড়ি গাঁও লাগে। আমি এখন তাকে ভালো আমি এই প্রতিষ্ঠানে স্যার অনেক দিন যাবো। আমি এখানে কষ্ট বছর ঘুরে আসি। আচ্ছা জায়গা আছে। স্যার আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমাদের সাগর ইউনিয়নের কলেজ চা খাওয়া একটা কলেজই, আর এই কলেজে সুনামের সাথে চলতেছে, খুব ভালো রেজাল্ট করতেছে। আলহামদুলিল্লাহ আপনার পরিশ্রম, আপনার মেধা আল্লাহ তাআলা দান করতেছে। আপনার কাছে আসা এমপি সাহেবকে নিয়ে একটা উদ্দেশ্যই, আমি ইউনিয়নে গতবার চেয়ারম্যান নির্বাচন করছি হাত পাকা নিয়ে, তো আমি এমপি সাহেবকে নিয়ে আসছি এই জন্য আপনি একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর এখন শুনলাম যেহেতু আপনি ওনার এলাকা হিসাবে আপনি এখন ছোট ভাই মনে করে হোক আর বাদিজা মনে করে হোক, আপনি দিক নির্দেশনা দুইটা কথা বললে আপনি একটু মাথাটা হাত বুলাই দিবেন স্যার, এটা আপনার কাছে আমার অনুরোধ। টুপিটা খুলে দিবে, আমরা একটু মাথায় হাত দিলে স্যার আপনার ছাত্র যেহেতু অনেক চেয়ারম্যান হয়েছে। আমি আনোয়ার খান আমি আমার পলিটিক্যাল আমরা আসলে সরাসরি তুমি এর সাথে জড়িত হতে পারি না। আমাদের হাত পাকা অনেক, মানে হাতটা অনেক বাঁধা আমাদের হাত পা অনেক কিছু বাঁধা। আমরা মনে মনে অনেক কিছু চাইলে প্রকাশ করতে পারি, ভিউটাকে আমরা প্রকাশ করতে পারি। জি, এটা আপনারাও বুঝেন। যারা চাকরিজীবী মানুষ এরা ইচ্ছা করলে অনেক কিছু পাবে। এটা আপনাদের বুঝতে হবে, অসুবিধা নাই স্যার। আমরা আপনারা বুঝতে হবে। আমরা তো এই আসলে ইসলামী যে দলগুলো আছে, এটা একটা দিকে সমস্যা, সবাই যদি এক হইতে পারতো, একটা লাভ করবে আসতে পারতো, তাহলে কিন্তু সহজ। তারপরে স্যার মানে গণতান্ত্রিক রাষ্ট্র তো ৭১-এর এই দেশে ধরেন ঘরে ঘরে নেতা তৈরি হচ্ছে। এখন ইসলামিক দল যদিও এখন কি কেউ কোনোদিন চিন্তা করে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যায়, ওরা তো দাঁড়িয়ে ছাড়া দল, অনইসলামিক সেকুলার দল। এখন কেউ কি মনে করবে যে নুরু আর এনসিপি এক হয়ে যায়। এখন বিষয়টা হলো স্যার, আমাদের কওমি অঙ্গন থেকে যে দলগুলো আছে এগুলোর মোটামুটি একটা লেয়াজে স্যার আছে। তো আমরা চাচ্ছি যে যেটা বাস্তবতা, আপনারা তো এখন নিউজ পত্রিকাতে সব কিছু আসে, বিশ্বের ৫ই আগস্টের পর থেকে বারবার চেষ্টা করতেছি ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে একসাথে একটু সামনের দিকে আগানো। এখন এই দেশে তো ৭১-এর পর থেকে সবাই শাসন করছে, মোটামুটি আলহামদুলিল্লাহ এই শাসন আপনারা ভালো লাগছে। আমরা চাচ্ছি যে আসলে বৈষম্যমুক্ত এবং ইনসাফভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক বা স্বাস্থ্য ক্ষেত্রে হোক, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে এইগুলোর ক্ষেত্রে, রাস্তাঘাটের উন্নয়ন। যেমন দুর্ঘটনাঘাটের যে ছেলে হিসেবে আমি কিছুদিন আগে দেখা গেছে কি যে আমাদের এখানে আনন্দ টিভির একটা নিউজ যে আমাদের এই এলাকায় একদম নিম্ন এলাকা গরিব পুরা ময়মনসিংহ বিভাগের মধ্যে ক্লাসগুলো আমাদের মাত্র 22% শিক্ষিত হয় এবং এইবার রেজাল্টটাও একদম 0 লেভেলে। এখন এই ক্ষেত্রে আমরা একজন সচেতন প্রার্থী হিসাবে, ইয়াং একজন প্রার্থী হিসাবে বা এই বর্তমান সমাজকে আমি কীভাবে দেখতে চাই, বিভিন্ন ধারাবাহিকতার জায়গা থেকে আমরা স্যারদের কাছে আসছি, বিভিন্ন স্যারদের কাছে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার, সুপার স্যার বা যারা প্রাইমারি স্কুলের হেড স্যার আছে তাদের সাথে একটু দোয়া নেওয়া, তাদের দিক নির্দেশন। আমরা কিন্তু জানি, কমপক্ষে আমি জানি যে আপনারা যখন দায়িত্বে থাকেন নির্বাচনের সময়, তখন আপনাদের বিশাল একটা গুরু দায়িত্ব থাকে। আমাদের দুইটা চাওয়া শুনে আমাদের স্যারদের কাছে, একটা হলো স্যাররা আমাদের একটু সময় করে যাওয়া এবং আমাদের জন্য একটু আদর করে দেওয়া, সাথে সাথে দুইটা উপদেশ দেওয়া, এবং আরেকটা চাওয়া হলো যে যখন নির্বাচনটা পরিচালনা হবে, যেহেতু আপনার দায়িত্ব থাকে, তখন যেন একটু সুষ্ঠু নির্বাচন এবং এই বিষয়টা যেন সর্বোচ্চ লেভেলে। ৫ই আগস্টের পর থেকে আগের সরকার আমার বক্তব্য রেকর্ড করে কোনো জায়গায় দিয়ে না।